হযরত আলী ডাক দিয়ে বলে, কে গো তুমি? বাইরে থেকে আওয়াজ হয়, ও আলী জানো আমি সালমান ফার্সি। রে সালমান ফার্সি কেন এসেছ? হযরত আলী যখন বললেন কেন এসেছ, সালমান ফার্সি ডাক দিয়ে বলে, কেন রে আলী, ফাতেমার খাটিয়ে ধরবার জন্য কি লোকের প্রয়োজন নাই? হযরত আলী আশ্চর্যিত হয়ে বললেন, সালমান ফার্সি রে, তোমাকে তো কেউ খবর দেয় নাই, এইরকম খবর তোমার কাছে কেউ দিল না, কেমন করে বুঝলা তোমার এইরকম আসার প্রয়োজন? সালমান ফার্সি ডাক দে বলে, আলী রে, নবীর সঙ্গে শুধু তোমাদের সম্পর্কই ভালো না, আমি সালমান ফার্সির সম্পর্কটা একেবারে খারাপ না রে আলী। জানো নবীজি মেসেজ পাঠিয়ে দিয়েছেন, ও সালমান ফার্সি, আমার আলী আছে, হাসান হুসেইন আছে, আমার ফাতেমা চাই না তার জামাতে জানা যাও, একজন লোকের বড় প্রয়োজন, তাড়াতাড়ি করে দৌড় দাও। আমি সালমান ফার্সি ঘুম থেকে ওইটা দৌড় দিয়েছে রে আলী। চারজন মিলে কবরের মধ্যে নামাইয়া কবর দেওয়া হলো। ও মা বোনেরা, পর্দার কত দাম, পর্দা আল্লাহ কত ভালোবাসেন। শুধু পর্দা করার কারণে ফাতেমা জান্নাতের সরদারিনী, তার গর্ভের থেকে দুইটা জগৎ বিখ্যাত সন্তান আল্লাহ দিয়েছেন। আজও যেই মহিলাগুলো পর্দা নিশীন, আল্লাহ পেট থেকে অবশ্যই নেক সন্তান দান করে দেবে। আবার কবর দেওয়া হলো। সকালবেলা সুবহে সাদিকের পরে নামাজের জন্য আলী যখন মসজিদে চলে গেল, খবর পৌঁছে গেল, কি চাও? গত রাত্রিতে নবী নন্দিনী ফাতেমা তো জোহরা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। কই রে ফাতেমার লাশ কই, আমরা জানাজায় দাঁড়াইব। হযরত আলী ডাক দে বলে, এ সাহাবীরা, ফাতেমা নাই নাই নাই, ফাতেমার দেহ মোবারক জানাজা করে কবরস্থ করা হয়েছে। আলী তুমি এমন কেন করলা? আমরা তো তার জানাজা দেবার জন্য রেডি, প্রস্তুত ছিলাম। সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী পৃথিবীর কোন মানুষ নয়, একজন জনে বলেন তিনি কে? আরো জোরে। এই কথাটা আমার না কার? দলিল আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, আমি হলাম সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী। আর আমরা যারা বলি জনগণ ক্ষমতার উৎস, আর যারা মেনে নেই, মনে রেখে দিও এই রাত্রিতেও ক্ষমা পাওয়া যাবে না। ক্ষমতার মালিককে যারা মানছিল, জনগণ এই ক্ষমতার মালিক তারা আছে না গেছে? কথা কয় না? তো ক্ষমতা যদি জনগণের হাতেই থাকবে, গেলেন কেন? উনি গেছে না যাওয়াইছে? কথা কয় না? যাওয়াইছে কে? রব্বুল আলামিন যেমন করে নমরুদকে সামান্য মশা দ্বারা দুনিয়া থেকে বিদায় করেছিলেন, রব্বুল আলামিন যেমন করে পানির মাধ্যমে ফিরাউনকে সুবায় সুবায় ডুবায় ডুবায় মারছেন, যেমন করে আপনার আবু জেহেলকে মুআজ এবং মুআব্বিরের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে খতম করছেন, সাধারণ ছোট্ট ছোট্ট পাখি দিয়া যেমন করে আব্রাহার অস্তি বাহিনী সহ মাটির সাথে মিশায় দিয়েছেন, ওই আল্লাহ সামান্য আপনার ছোট ছোট পোলাপান ছাত্রদের দ্বারা স্বৈরা শাসক মুক্ত করে দিয়েছে। বলুন, এই জন্য আল্লাহ পাক ডেকে বলেন, মুশরিক হওয়া যাবে না। 2 নম্বর, হিংসা করা যাবে না। কি করা যাবে না রে ভাই? কথা কয় না? হিংসা চেনেন তো? হিংসা করলে এই রাতেও মাপ পাওয়া যাবে না। হিংসা আছে না নাই? আসমানের উপরে প্রথম গুনাহ হলো অহংকার,
আর জমিনের মধ্যে প্রথম গুনার নাম হলো হিংসা। হাবিল আর কাবিলের ঘটনা আপনারা জানেন, ওইটা বলতে গেলে রাত বেশি হয়ে যাবে। দুইটা ভাই দুইজনকে হিংসা করে এক ভাই আর এক ভাইকে তো হত্যাই করে ফেললেন। অতএব যারা হিংসুক হবে, হিংসা করবে, এদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না। আমার ভাইরা, আজকে আমরা কোরআনুল কারীমের 100 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আদিয়াত। আওয়াজ তুলে বলবেন সূরাটার নাম কি? আদিয়াত। আদিয়াত শব্দের অর্থ হলো অভিযান পরিচালনাকারী। বলেন তো, আমাদের এলাকায় যদি আপনার অন্যায়কারী ঢোকে, অভিযানকারী আসে কি আসে না? আসতে বলবেন না, জোরে বলেন, আসে কি আসে না? পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি, বিজিবির গাড়ি, সব ফায়ার সার্ভিসের গাড়ি, গাড়ি গাড়ি লোকগুলো চলে আসে। আসামি যদি বেশি বড় হয়, তার জন্য বেষ্টন হয় বেশি। অভিযান পরিচালনা করে অপরাধীকে পাকড়াও করে ধরে নিয়ে যাওয়া হয়। রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে অভিযান পরিচালনাকারী আছে, কিন্তু অনেক সময় আসামিটা ফাঁকি দিয়ে বের হয়ে যায়। অনেক সময় পুলিশের চোখে ধুলা দিয়ে তারা চলে যায়। কিন্তু আমি আল্লাহ এমন অভিযানকারী বানাইলাম, তার নাম হলো আজরাইল। যেই দিন তোমার বডির উপর অভিযান চালাইবে, দুনিয়ার কোনো ক্ষমতা দিয়া ওই বডির রূহকে আটকিয়ে রাখা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন আমাদের সামনে আসে না নাই? সেই 100 নম্বর সূরা, সূরা আদিয়াত থেকে 3 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। 6, 7 এবং 8 নম্বর আয়াত। রব্বুল আলামিন 6 নম্বর আয়াতের মধ্যে তামাম পৃথিবীর মানুষদের ডাক দিয়ে বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ পাক নিশ্চয়ই দিয়েছেন, ইন্না মানে নিশ্চয়ই। আল্লাহ পাক গুরুত্ব সহকারে বলতেছেন, নিশ্চয়ই মানব মণ্ডলী, মানব জাতির মধ্যে অধিকাংশ মানুষই তার রবের প্রতি অকৃতজ্ঞ। কার কথা? তাহলে আমরা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? সবাই না, বেশিরভাগ মানুষই কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কথা বোঝেন আমার? তো একটু অ্যান্সার দেওয়া লাগবে ভাই, না হলে বুঝবো কষ্ট হইতেছে। আমি কিন্তু মোনাজাত দেব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হয়? একটু অ্যান্সার দিলে আমি খুশি হব। দেওয়া যাবে তো না? আমার কথা বোঝা যায় না? কোনটা বোঝা যায়? সম্মানিত হাজিরিন, বেশিরভাগ মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। অকৃতজ্ঞর কারণও আছে না নাই? আল্লাহ পাক সূরা ইনফিতারের মধ্যে জিজ্ঞাসা করে বলতেছেন, ও মানব জাতি, বলো তো কোন কারণে তুমি তোমার রব থেকে তুমি অকৃতজ্ঞ হয়ে গেলে? কার কথা? আল্লাহ নিজে বলতেছেন। পৃথিবীর মানুষ, মানবগুলো তার সম্মানিত রব থেকে মুখটা ফিরায় নিয়েছেন। মুফাসসির কিরামগণ বলেন, দুনিয়ার জমিনে মানুষগুলো 2টা কারণে রবের সাথে বেশি ধোঁকাবাজি করে, গাদ্দারি করে। 1 নাম্বার হলো সন্তানের কারণে, 2 নাম্বার হলো সম্পদের কারণে। কয়টা কারণ? এইটা আমার কথা নয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদারেরা, সম্পদ আর সন্তানের কারণে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়ও না, আল্লাহকে ভুলে যায়ও না। আমার ভাইরা, তার মানে বোঝা গেল 2টা কারণে আমরা রব থেকে মুখটা ফিরায় নিয়েছি। অনেকের চিন্তা হলো, এখন যদি কাজে না যাই, আমার সন্তানের জন্য বিল্ডিং গড়ে যেতে পারবো না। এখন যদি আমি নামাজে যাই, এই সময়টা দোকান বন্ধ থাকবে,
দোকানে ইনকাম হবে না, আমার বিল্ডিং হবে না, ব্যাংক ব্যালেন্স হবে না, আমার সন্তান আমি মারা যাওয়ার পরে কার বাড়িতে হাত পাতবে, এই সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই অনেক মানুষ রবের সাথে নাফরমানি করে, ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। অধ্যাপক মাওলানা শাহজাহান আলী সাহেবের আগমন ভৈরবের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, ওনারা ব্যস্ত মানুষ, আমাদের তো একটা প্রোগ্রাম, ওনাদের এখন আপাতত 10-12টা প্রতিদিন, তো সব জায়গায় যেতে হয় এবং রাস্তা খুবই অনেক জায়গায় খারাপ রাস্তা, সময় নষ্ট না করি উনি এসেছেন, দুটি কথা বলবেন, এরপরে আমরা এখান থেকে আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আজকে জালসার সম্মানিত বিশেষ অতিথি জনাব অধ্যাপক শাহজাহান। বলছি আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী উল্লাহপুর উপজেলা শাখার সংগ্রামী আমির, বাংলাদেশ উল্লাহপুর উপজেলা পরিষদের সাবেক জনগণের বিপুল ভোটে নির্বাচিত, আপনাদের ভোটে নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান উল্লাহপুর উপজেলা পরিষদ, উল্লাহপুর সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা, আমাদের সকলের চলতেও দায়িত্বশীল আমাদের অভিভাবক জনাব আলহাজ অধ্যাপক শাহজাহান আলী ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তভাবে কথা বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কথা বলতেছিলাম, কোথা থেকে যেন মনে আছে? মনে নাই? না না, ওইটা তো রেখে আসছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ দুইটা কারণে তার রবকে ভুলে যায়, এটা বলতেছিলেন। কয়টা কারণে? 1 নাম্বার, সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রাতের রাত নাই, দিনের দিন নাই, নামাজের সময় নামাজ নাই, যাকাতের সময় যাকাত নাই। কেন কেন? আমাদের চিন্তা হলো আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যেন কারো দ্বারে না জড়ায়, তার জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যেতে হবে, তার জন্য অট্টালিকা রেখে যেতে হবে, তার জন্য 10 বিঘা জমি রেখে যাওয়া লাগবে। এইটা করতে যাইয়া সুদ খাই কোনো অসুবিধা নাই, ঘুষের টাকা হোক অসুবিধা নাই, জনগণের হক মেরে দিয়ে হোক অসুবিধা নাই। বলেন তো, যারা এই অন্যায় করে সন্তানের জন্য অর্থ করি গোছাইল, এরা আমার আল্লাহর সাথে কৃতজ্ঞ হয়েছে না অকৃতজ্ঞ হয়েছে? 2 নম্বর, রব্বুল আলামিন ডাকতে বলেন, পৃথিবীর মানুষ সম্পদের কারণে তার রবের সাথে মানুষগুলো গাদ্দারি করে, অকৃতজ্ঞ হয়ে যায়। আর সম্পদ যখন হয়ে যায়, মানুষগুলো চেয়ার পাওয়ার বড় ইচ্ছা করে, কথা কয় না? আর চেয়ারে একবার বসলে মনে হয় আমি হাম, সব ঘরের খাম, কথা কয় না? নেতার খালাতোবার, চাস্তোবার, বনজামার শ্বশুরের চাস্তো খালার দুলাবার শালা, সেও রাস্তাঘাটে কয় কথা কবি পেরি হালাবো, জানিস চেয়ারম্যান আমার অমকের অমক। এর সম্পর্ক কি হয়েছে? কয় তা তো জানি না, কথা কয় না? এমন দিন গেছে কি যায় নাই? আসতে বলবেন না, জোরে বলেন, গেছে কি যায় নাই? রে পৃথিবীর মানুষ,
এই যে তোমার মধ্যে সম্পদের কারণে রবের প্রতি অকৃতজ্ঞ হয়ে গেল, আল্লাহ পাক সেটাই বলেন, বান্দারে খবরদার রবের প্রতি অকৃতজ্ঞ হয়ে যায় না। সবচাইতে অকৃতজ্ঞ হলো তারা দুনিয়ার জমিনে আল্লাহর আইন চলবে, কোরআনের শাসন চলবে, কোরআন অনুযায়ী পার্লামেন্ট চলবে, কোরআন অনুযায়ী মন্ত্রিত্ব চলবে, কোরআন অনুযায়ী জজ কোর্ট চলবে, কোরআন অনুযায়ী হাইকোর্ট চলবে, কোরআন অনুযায়ী সুপ্রিম কোর্ট চলবে, কোরআন অনুযায়ী আমার এলাকার পরামানিকগুলো বিচার করবে। এই কথা যখন আমরা বলি, অনেকেই বলে হুজুর মানুষ, হুজুর মানুষের মতো থাকেন, ওই নেতা কিন্তু আমরা। কথা কয় না? এই যে আগামীকাল জুমার দিন হুজুর 1.5 ঘন্টায় মসজিদের মেম্বারে কথা বলবে, কেউ কোনো কথা বলবে না, কারণ আমরা জানি ইমাম মানে কথা বলে, ইমাম মানে। এই জন্য নেতা ওখানে কথা বলে, কেউ কিছু কথা বলি না। মসজিদ থেকে বাহির হওয়ার পরে জিনার বিচার হবে। একটা মেয়ের ঘরে একটা ছেলে ঢুকে গেছে, ওই জায়গায় ইমামের কথা রাখা হয় না, নেতার কথা রাখা হয় না, ওই জায়গায় বান্ডিল দিয়ে বিচার জরে। তার মানে ইমাম এখন মসজিদের ওইটুকের নেতা। সমাজে গেলে কথা বললে কয় তুমি সেরা খেতা, কথা কয় না, আছে না নেই? ইমামকে যদি তুমি সমাজের নেতা বানায় দিতে পারতাম, এই মসজিদের ইমাম, এই মসজিদের আন্ডারে যতগুলো বাড়ি আছে সব বাড়িগুলোর বিচার উনি করবেন। ওনার মন গড়া দায়িত্ব, মন গড়া বিচার নয়, ওনার বাবার নিয়মে নয়, দাদার নিয়মে নয়। ইমাম কোরআন দিয়ে যখন বিচার করবে, সমাজের মধ্যে অটোমেটিক শান্তি কায়েম হয়ে যাবে। মানে ইমাম হলো মসজিদের নেতা, আর আমরা হলো যাদের দাড়ি নাই, সুদের বড় সুদারু, এইগুলো হয়েছে পরামানিক এলাকার নেতা। কথা কয় না? শান্তি আসবে কেমনে বলেন আপনি? সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন যখন সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে, ভালো করে বুঝবেন, মদখোর মদের আড্ডায় মদ পাবে না। কত ভালো করে ক্লিয়ার বুঝে যান। মদ খাবে কেমনে? মদের বারে গিয়ে মদ পাবে না, কারণ যেই সমাজে কোরআন বাস্তবায়ন হয়ে যায়, ওই সময় যে এমনি দোকান, মদের দোকান বন্ধ হয়ে যায়। সমাজের মধ্যে কোরআন যখন কায়েম হয়ে যাবে, আর কোন মহিলা কি, কোন যুবক টিচিং করবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সমাজের মধ্যে কোরআনের আইন যখন চালু হবে, ওই মেয়েগুলো আর বেপর্দা করে রাস্তায় বাহির হতে পারবে না, অটোমেটিকলি তার শরীরে বোরকা উঠে যাবে। যৌতুক চাইলেও দিবে না কেউ, সুবহানাল্লাহ কও। তাইলে শান্তি আসবে কি আসবে না? এই জন্য আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারি, আল্লাহর তোমার রবের সাথে তুমি অকৃতজ্ঞ হয়েছ। আমি যে তোমারে বানালাম তোমাকে পরিচালনা করবার জন্য, তোমার দেহ কিভাবে পরিচালনা হবে, তোমার সমাজ কেমনে পরিচালনা হবে, তোমার দেশ কেমনে পরিচালনা হবে, এই নিয়মগুলো দিয়ে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিলাম। এই কোরআনের নিয়মগুলো তোমার শরীরের মধ্যে যদি অ্যাপ্লাই করো, তুমি জান্নাতি হয়ে যাবা। এই কোরআনের নিয়মগুলো সমাজের মধ্যে অ্যাপ্লাই করলে সমাজটা জান্নাতি সুখে ভরপুর হবে। এই কোরআনটা রাষ্ট্রের মধ্যে অ্যাপ্লাই করলে ওই রাষ্ট্রটাও কোরআনের শান্তির ছায়াতলে এসে শান্তিময় হয়ে যাবে। এই কাজে যারা বাধা দেয়, এরা হলো সবচেয়ে অকৃতজ্ঞ। আমি বলছি, কে বলছে? আরো জোরে বলেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
আমি বলি নাই, আল্লাহ পাক নিজে যেন বলতে চায় সমাজের এই মানুষ দেখো, এই বৈশিষ্ট্যের মানুষগুলো আছে, এরা হলো রবের প্রতি অকৃতজ্ঞ। যেই হাত তুমি কোরআনের বিপক্ষে তুললা, মনে রেখে দিও এই হাত কেউ দেই নাই, দিয়েছে কে? জোরে! যেই জবান তুমি কোরআনের বিপক্ষে খাটাইতেছ, এই জবান পৃথিবীর কেউ দেই নাই, দিয়েছে কে? যেই চিন্তা শক্তি কোরআনের বিপক্ষে খাটাইতেছ, এই চিন্তা শক্তি কেউ দেই নাই, দিয়েছে কে? পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাক ডাকতে বলে, মানুষ রে, তোমরা যে আমার নাফরমানি করো, নামাজের সময় নামাজে যাও না, সুদের আগের কাতারে থাকো, চাষটলের মধ্যে টিভি দেখো আর চা পান করো, এই যে রিক্রেশনের সময় আইল ঠেলে নিয়ে আধাত ওই দিকে চলে যাইবা, আবার তোমরা দোকানের মধ্যে ওজনে কম দিবা, বেপরদায় করবা, চগল খড়ি করবা, ভাই ভাই দ্বন্দ্ব লাগাইবা, জমিনের মধ্যে ত্রাস সন্ত্রাস করে বেড়াইবারে বান্দা শোনো, যেই হাত দিয়া, যেই শরীরের শক্তি দিয়া আজকে সমাজে তুমি অশান্তি কায়েম করতেছ, মনে রেখে দিও এই শরীরটা কেউ দেয় নাই, একজন দিয়েছে, তিনি আমার রব। দিয়েছেন কে? এ বান্দা তাকায় দেখ, এই উপজেলার মধ্যেই, এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে যাদের আমি পা দেই নাই, জন্মের থেকে সে পা নাই, আমি আল্লাহ তারে বিকলাঙ্গ করে মায়ের পেট থেকে এনেছি। ওই মানুষটা কোনো জজ কোর্টে আপিল করতে পারে নাই। তোরে যদি বিকলাঙ্গ বানাইতাম, পৃথিবীর কোনো মানুষ আপিল করতে পারত না। ও বান্দা, তাকায় দেখো, সমাজের অনেক মানুষ কথা বলতে পারে না, আমি আল্লাহ মায়ের গর্ভের থেকে বোবা বানায় দিয়েছি। ইচ্ছা করলে তোরেও বোবা বানাইতে পারতাম, তোর বাবা মা কেউ আপিল করার জায়গা খুঁজে পাইত না। বান্দারে, দুনিয়ার জমিনে অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের চোখ নাই, অনেক মানুষ কিন্তু কথাও বলতে পারে না। আবার তাই নয়, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পাগল, যারা ভালো মন্দ কিছুই বোঝে না, তাদেরকে পাগলা গারদে নিতে হয়। ও বান্দা বান্দি, আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারে, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে পাগল বানাতে পারতাম, পৃথিবীর কেউ আমারে আপিল করার সুযোগ পাইত না। আমি আল্লাহ যেহেতু এই শরীরটা সুস্থ বানায়া হায়াত নামক দৌলত দিয়ে দুনিয়ায় দিয়েছি, ইবাদত গোলামি কারো চলবে না, গোলামিও হবে সেই রবে। ঠিক কিনা বলেন? গোলামি হবে কার? আসতে বলে। গোলামি মানে কি? শুধু নামাজ পড়া? হ্যাঁ, নামাজ পড়লাম 5 ওয়াক্ত, জনগণকে ঠকাই 6 ওয়াক্ত, আছে না নাই? কেমন করে দেখেন, আসরের নামাজ জামাতেই পড়ছে, ব্যক্তি কিন্তু একেবারে খারাপ না। আসরের নামাজ ইমাম সাহেব আপনাদের মাওলানা জাহাঙ্গীর আলম তো নাকি, এনার পিছনে আসরের নামাজ জামাতের সঙ্গে পইরা কোদাল একটা কাঁধে নিয়া আয় ছাড়তে গেল, এমন জায়গায় কোপ দিছে আলীর চাবি নাই। নামাজ তো ঠিকই পড়লো, কথা কয় না, নামাজ তো। আর একটা মানুষ জোহরের নামাজ জামাতের সঙ্গে পড়ে, বাজারের মধ্যে দোকান আছে, এখনো টুপিটা মাথায়, দাড়িটাও পেকে গেল, চুলটাও পেকে গেল, দেখে মনে হয় অত্যন্ত ভালো, মনে হয় আল্লাহর ওলি, কিন্তু যখন ডিজিটাল পাল্লার মধ্যে চাউল মাপ দেয়, প্রতি 10 কেজিতে 200 গ্রাম কম দেয়। কথা কয় না, আছে না নাই? গোস্ত মেপে আনবেন 10 কেজি, বাড়িতে আইতে আইতে আধা কেজি নাই। কথা কয় না, ভুল বললাম? অকৃতজ্ঞ কারে বলে দেখেন, পৃথিবীর মানুষ, আজকে আমরা ইবাদত মনে করি শুধু নামাজ, ইবাদত শুধু মনে করি কোরআন পড়া, ইবাদত শুধু মনে করি জানাজার নামাজ পড়া, ইবাদত বলতে শুধু মনে করি ঈদের নামাজ পড়া, ইবাদত মনে করি শুধু শবে বরাতের নামাজ পড়া, ইবাদত মানে বুঝি শুধু রমজানের রোজা রাখা, ইবাদত মানে শুধু বুঝি হজ করা, যাকাত দেওয়া। না না আমার ভাইরা, ওজন কায়েম করা নামাজ কায়েম করার মতোই ফরজ। ওজন কায়েম করা
ও নামাজ কায়েম করার মতোই। জোরে জোরে আমার কথা না কার কথা? আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। লক্ষ্য করেন আল্লাহ নামাজের পূর্বে যে ইয়াকিন দিয়েছেন ওজনের পূর্বে সেই ইয়াকিনই দিলেন। তার মানে আপনি নামাজ কায়েম করার প্রচেষ্টা চালান, ওজন কায়েম করার প্রচেষ্টা চালাই না। ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, রাষ্ট্রের মধ্যে কোরআন দ্বারা আইন, কোরআনের আইন দ্বারা বিচার হবে, এটাও ফরজ। কার কথা? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ একা একা এক একটা পরিচয় দিয়েছেন। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কিতাব দ্বারা বিচার করে না, যতই আপনার মুসলমানের সেটে পেটে জন্ম নিক, আল্লাহর ভাষায় ওই মানুষগুলো হলো কাফের। কোরআন দ্বারা যারা বিচার করেন আল্লাহর ভাষায় রাখি, হ্যাঁ কথা কয় না? আরো জোরে। একটা কাফেরও কি জান্নাতে যাবে? কথা কন। ছোট কাফেরও কি জান্নাতে যাইব? মাইজা কাফের জান্নাতে যাইব? লয়া কাফের জান্নাতে যাইব? কোন কাফের জান্নাতে যাবে না। অতএব বিচারের সময় বান্ডিল খাওয়া যাবে না। আদালতের কথা বাদ দেন, এলাকায় যে বিচার হয় ভালো হয়তো। অনেকে দেখ কোন বংশের পোলা হলো, তো আগুনের গোলা, কথা কব পেরিয়ে হেলাবি। অতএব বাবা ওরে বিচার করা যাবে না, তুই মা। তা আপনি দশবাঙ্গ পরামানিক আপনারে পরামানিক করতে কয় কি? যে পরামানিক সুষ্ঠু বিচার করতে পারে তার এই পরামানিক গিরি দেওয়া লাগবে। কেন? ওরে দেখে আপনার ওই সিয়ার দিয়ে বসতে বলে কে? যে পারবে তারে দেন। ও সিয়ারও ছাড়বেন না, বিচারও ভালো করবেন না। কবরে যায় দেখেন এসএস পাই বলার ওইটি রইছি। কষ্ট হইতেছে? তাহলে আমরা রবের দাসত্ব করব, তার নাফরমানি করব না, অকৃতজ্ঞ হব না। আমার মায়েরা বোনেদের বলছি, দুনিয়ার জমিনে নামাজ কায়েম করা যেমন ফরজ, পর্দা করাও তেমনি। আজকে অনেক মহিলা নামাজ পড়ে কিন্তু পর্দা করে। সারা জীবন 3 পিস, মরে গেলে কয় পিস? কথা কয় না? সারা জীবন 3 পিস, মরে গেলে 5 পিস। আল্লাহ কয় ডিসমিস। আল্লাহ কয় তুমি সারা জীবন 3 পিস পড়লা, জীবনে 5 পিস পড়ো না, বোরকা লাগাও না, হিজাব পরো না, নিজের সৌন্দর্য রাস্তাঘাটে তুমি সেই বেহায়া নারীদের মতো উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে চলো। আর এই মহিলাগুলো মারা গেলে 5টা কাপড় দিয়ে চকলেটের মতো তো পেঁচাই, আবার কবরে নাবার পর কালো কাপড় দিয়ে দেখ। ওরে লজ্জা রে, কথা কয় না? মরা মারলে কি লজ্জা, যতদিন বেঁচে থাকে লজ্জার লহ নাই। আছে না নাই? এরাও হলো তার রবের প্রতি অকৃতজ্ঞ। আমার মায়েরা, আল্লাহ তোমারে বানিয়েছে, সৌন্দর্যতা দিয়েছে সব মানুষকে দেখাবার জন্য নয়। তোমাকে সৌন্দর্যতা দেওয়া হলো শুধুমাত্র স্বামীকে দেখাবার জন্য। তোমার চেহারা দেখে স্বামী যতবার মুস্কি হাসি দেবে, সগীরা গুনাহগুলো তোমার ঝরে যাবে। কিন্তু স্বামীর কাছে এমন চেহারা করে রে যেন অমাবস্যার চাঁদ কপালে উঠে রইছে। স্বামী যখন আসবি খালি অভিযোগ, খালি অভিযোগ। দুলাভাইয়ের কাছে কথা কয় না। এমন মহিলা আছে না, স্বামীর কাছে কালা মুখ, দুলাভাইয়ের কাছে দলা মুখ, দাঁত বাই করে আসতে আল্লাহকে কবরে আজ জামিনটা রেডি আছে। কথা কয় না। কষ্ট হইতেছে? ওয়াজ কিন্তু এইরকমই জাইনের শুনে দাওয়াত দিছেন। আর যদি মনে করেন হুজুর
সইতে পারি না, বালা বালা ওয়াজ করেন, আমার কাছে এসে বালা ওয়াজ নাই, তাহলে মোনাজাত দেব নাকি? যত সময় শুনবেন সমাজে যেগুলো রোগ ওগুলো আমাকে বলতেই হবে, ঠিক কিনা বলেন? আমার মায়েরা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলার যিনি সরদারিনী হবে, ও মায়েরা, ওই ফাতেমা কেমন পর্দা করেছেন, পর্দার আয়াত নাজিলের পরে এতটাই পর্দা করেছেন যেন এই কারণে ফাতেমার নামে শেষে ফাতেমা তো জোহরা, গোপনীয় ফাতেমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ফাতেমা? গোপনীয় ফাতেমা। ফাতেমারে গোপন বানায় দিয়েছেন কে? আমার ভাইরা, ফাতেমা যেই দিন ইন্তেকাল করেছিলেন, ফাতেমার স্বামী আর ফাতেমার দুইটা সন্তান বাড়ির মধ্যে কেউ নাই। ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি মনে হয় ইন্তেকাল করব, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার ইমাম হবেন আপনি, আর মুসল্লি হবে আমার দুইটা সন্তান। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এটা কেমন কথা তুমি বলো? তোমার জানাজায় উপস্থিত হওয়ার জন্য অনেক সাহাবীগুলো লালায়িত। ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, পৃথিবীর সব মানুষ যদি বলে ভালো, আর আপনি আলী আমার স্বামী যদি বলেন খারাপ, আল্লাহ আমারে ছাড় দেবে না। ওগো স্বামী, পৃথিবীর সব মানুষ যদি বলে খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এইটাই আমার কাছে ভালো। ফাতেমা ডাক দিয়ে বললেন, আলী, ও আমার স্বামী, বলেন তো আমি আপনার কাছে কেমন? হযরতে আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তুমি এমন একজন বাবার মিয়া যিনি হলো রাহমাতাল লিল আলামিন। ফাতেমা, তোমার বিয়ে করবার জন্য মক্কা মদিনার কোটিপতিরা অফার দিয়েছিল, তোমার বাবা কারো হাতে তোমারে তুলে দেয় নাই। আমার মতো গরিব আলীর হাতে তোমার মতো ফাতেমারে তুলে দিয়েছে। ও ফাতেমা, জীবনে কোনোদিন ভালো খাবার খাওয়াইতে পারি নাই, একটা নতুন শাড়ি তোমারে পরনে দিতে পারি নাই। ও ফাতেমা, 3 বেলা 3 মুঠো খাবার ভালোভাবে দিতে পারি নাই, এরপরেও কোনোদিন অবজেকশন দাও নাই। তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। এ ফাতেমা, আমি আলী বলে দিলাম, তুমি পৃথিবীর জমিনে আমার সব চাইতে ভালো বিবি। আলী স্যাটিসফাই করতেছে, স্যাটিসফাই করে ফাতেমা নাকি সবচেয়ে ভালো স্ত্রী। সুবহানাল্লাহ। যার বউ বেঁচে আছে মরার পরে বলবেন আমার স্ত্রী আমার কাছে ভালো, এই সাহস কার কার আছে? হাত দেখান তো দেখি। এই জন্য কাউসারি বলে গেছে, আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তানা না আনা, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে তালমানা। আমার স্ত্রী মারা গেলে আমি কতটা ভালো বলবো মহিলারা। তুমি মৃত্যুর সময় তোমার স্বামী মন থেকে তোমারে কতটা ভালো বলবে, এই চিন্তা এখন থেকে করতে হবে। কেমনে স্বামীর সাথে ব্যবহার করো, স্বামীটা মারা যাওয়ার পরে তোমারে কতটা ভালো বলবে। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই জন্য তাদের জানাজার দোয়া আমার দরকার নাই, যেহেতু আমি আপনার কাছে ভালো হয়ে গেলাম, আপনার কাছে ভালো হয়েই থাকতে চাই। ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। রাত পৃথিবীর মানুষ, ফাতেমা বিদায়। গভীর রাতে ফাতেমাকে ধোয়া দিলেন নিজের স্বামী হযরত আলী। এরপরে তারে কাফন পরানো হলো। বলেন তো খাটিয়া ধরতে কয়জন লাগে? আসতে বলবেন না, আছে কয়জন? দরকার কয়জন? গভীর রাত্রিতে আলী যখন একজন মানুষের কথা অনুভব করা শুরু করলেন, গভীর রাত্রিতে আলীর গেটের মধ্যে কে যেন নক করেছে। হযরত আলী ডাক দিয়ে বলে, কে গো তুমি?
বাইরে থেকে আওয়াজ হয়, ও আলী জানো আমি সালমান ফার্সি। রে সালমান ফার্সি কেন এসেছ? হযরত আলীকে আলী যখন বললেন কেন এসেছ, সালমান ফার্সি ডাক দিয়ে বলে, কেন রে আলী, ফাতেমার খাটিয়ে ধরবার জন্য কি লোকের প্রয়োজন নাই? হযরত আলী আশ্চর্যিত হয়ে বললেন, সালমান ফার্সি রে, তোমাকে তো কেউ খবর দেয় নাই, এইরকম খবর তোমার কাছে কেউ দিল না, কেমন করে বুঝলা তোমার এইরকম আসার প্রয়োজন? সালমান ফার্সি ডাক দে বলে, আলী রে, নবীর সঙ্গে শুধু তোমাদের সম্পর্কই ভালো না, আমি সালমান ফার্সির সম্পর্কটা একেবারে খারাপ না রে আলী। জানো নবীজি মেসেজ পাঠায় দিয়েছেন, ও সালমান ফার্সি, আমার আলী আছে, হাসান হুসেইন আছে, আমার ফাতেমা চাই না তার জামাতে জানা যাও, একজন লোকের বড় প্রয়োজন, তাড়াতাড়ি করে দৌড় দাও। আমি সালমান ফার্সি ঘুম থেকে ওইটা দৌড় দিয়েছে রে আলী। চারজন মিলে কবরের মধ্যে নামাইয়া কবর দেওয়া হলো। ও মা বোনেরা, পর্দার কত দাম, পর্দা আল্লাহ কত ভালোবাসেন। শুধু পর্দা করার কারণে ফাতেমা জান্নাতের সরদারিনী, তার গর্ভের থেকে দুইটা জগৎ বিখ্যাত সন্তান আল্লাহ দিয়েছেন। আজও যেই মহিলাগুলো পর্দা নিশীন, আল্লাহ পেট থেকে অবশ্যই নেক সন্তান দান করে দেবে। আবার কবর দেওয়া হলো। সকালবেলা সুবে সাদিকের পরে নামাজের জন্য আলী যখন মসজিদে চলে গেল, খবর পৌঁছে গেল, কি চাও? গত রাত্রিতে নবী নন্দিনী ফাতেমা তুজ জোহরা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। কই রে ফাতেমার লাশ কই, আমরা জানাজায় দাঁড়াইব। হযরত আলী ডাক দে বলে, এ সাহাবীরা, ফাতেমা নাই নাই নাই, ফাতেমার দেহ মোবারক জানাজা করে কবরস্থ করা হয়েছে। আলী তুমি এমন কেন করলা? আমরা তো তোর জানাজা দেবার জন্য রেডি, প্রস্তুত ছিলাম, এই নিয়ামত থেকে কেন বঞ্চিত করলা? হযরত আলী ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা, এইটা আমি করি নাই, এইটা ফাতেমার ওসিয়ত ছিল। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ। কিছু সাহাবী চিন্তা করলেন, জানাজায় যাইতে পারি নাই, তাহলে নবী নন্দিনী ফাতেমার কবরের কিনারে দাঁড়াইয়া কবরের কাছে একটু তাসবিহ তাহলিল অথবা সূরা কিরাত পড়ি, কোরআন পড়ি, ফাতেমার কবরটা একটু দেখে আসি। এই নিয়াত করে সাহাবীরা যখন রওনা করলেন, জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। পৃথিবীর মানুষ জানো, এই জান্নাতুল বাকি হলো মদিনাতুল মুনাওয়ারাতে। এই কবরের মধ্যে যারা ঘুমায় রে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, কবরে আযাব হবে না। আসতে বলবেন না, আরো জোরে। সেই কবরস্থানের মধ্যে ফাতেমার কবর দেওয়া হয়েছে। সাহাবীগুলো মনের বড় ইচ্ছা নিয়ে যখন কবরস্থানের ভিতরে প্রবেশ করেছেন, নতুন কবর দিলে চিহ্ন পাওয়া যায় কি যায় না? চিহ্ন পাওয়া যায়, আলামত পাওয়া যায়, কারণ নতুন মাটি, ঠিক কিনা? কিন্তু জান্নাতুল বাকির মধ্যে ঘুরে ঘুরে তছনছ করে ফেলেছে, নতুন কবর একটা কবরও পাওয়া যায় না। আর আলী কোথায় কবর দিয়েছ? ফাতেমার কবর কোথায় বলো না। এবার ফাতেমার কবরের দিশা নাই। বলেন তো, ফাতেমার কবরটাও একজন গোপন করেছেন, আওয়াজ তুলে বলবেন তিনি কে? বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন? আল্লাহ পাক ওনাকে কারামতি দিয়েছিলেন, অনেক কারামতি দিয়েছিলেন। ভিতরের চক্ষুটা খোলা ছিল, উনি অনেক কারামত আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। মদিনাতুল মুনাওয়ারাতে
হজ ব্রত পালন করতে যাই ওনার কিছু সাগরাত বলেছিল, আমাদের পীর আপনি তো মোরাকাবা মুশাহিদা করার পরে অনেক কিছুই বলতে পারেন, একটু বলেন না ফাতেমার কবরটা কোন জায়গায়? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেছিল, আমার শিষ্যরা শোনো, এখান থেকে আমার এলাকার খবর হয়তো তোমাদের বলতে পারবো, কিন্তু যেই ফাতেমার কবর আমার আল্লাহ গোপন করে রেখেছেন, আমি কেন কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর ওলি ফাতেমার কবরের দিশা পাবে না। শুধু পর্দার কি দাম ছিল, এটাও কার নির্দেশ? জোরে বলেন। নামাজ কায়েম করা যেমন ফরজ, পর্দা কায়েম করা তেমনি। মা বোনদের বলছি, পর্দা করেন, অল্প ইবাদতে নাজাত পাওয়া যাবে। আমার ভাইরা, তাহলে মানুষগুলো অকৃতজ্ঞ হয়ে যায়। আল্লাহ পাক যেই দিন আমাদের বানালেন মায়ের গর্ভের ভিতরে, বলেন তো বানাতে যাইয়া মায়ের ওই বেলাটারের মধ্যে সূক্ষ্মভাবে ইঞ্জিনিয়ারগিরি করে আর্কিটেক্টস হয়ে এমন একটা চেহারা আপনাকে দান করলো, আপনি আব্দুর রহমান, আপনি আব্দুর রহিম, আপনি আব্দুল জব্বার, আপনি আশরাফুল, আপনি যাই হন না কেন, এই যে নামে নামে মানুষগুলো আছে, খুঁজলে উল্লাপাড়া খুঁজলে বাংলাদেশ খুঁজলে একজনের মতো আর একজন মানুষ আছে নাকি? কথা বলে না আরো জোরে। এই যে মায়ের গর্ভে চেহারার আর্টিস্টটা করলেন কে? জোরে। দুইটা চোখ, আমারও দুইটা, আপনারও, আমারও একটা নাক, আপনারও, আমার দুইটা ঠোঁট, আপনারও, আমার একটা জিহ্বা, আপনারও, আমার একটা মাথা, আপনারও, আমার দুইটা হাত, আপনারও কয়টা হাত, আমার দুইটা পা, আপনার দুইটা পা। পৃথিবীর মানুষ কেমনে রবের নাফরমানি করেন? আল্লাহ পাক ডাক দে বলে, বান্দারে তাকায় দেখ, তোর যা যা আছে তোর প্রতিবেশীরও তাই তাই আছে, এই মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেম সেম আছে, কিন্তু একটু ঘুরে দেখো, তোমার মতো চেহারাওয়ালা একটা মানুষ এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ সূক্ষ্মভাবে তোর চেহারাটাকে আর্টিস্ট করলাম, আঁকায়া দিলাম পানির উপরে, তোমার চেহারা বানাই দিলাম। কি চেহারা বানাইলাম দেখো, গরুর মতো গরু আছে, ছাগলের মতো ছাগল আছে, বাঘের মতো বাঘ আছে, সিংহের মতো সিংহ আছে। পৃথিবীর মানুষ মৌমাছির মতো মৌমাছি আছে, মশার মতো মশা আছে, পিপিলিকার মতো পিপিলিকা আছে, মাছের মতো মাছ আছে, কাকড়ার মতো কাকড়া আছে, কিন্তু তুমি মানুষ, তোমার মতো একটা মানুষও নাই। সুবহানাল্লাহ হবে না? কে দিলেন? এবং আমি আদর করে তোকে তাকওয়িম করে বানালাম। তাকওয়িম মানে হলো খাড়া করে বানানো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে গরুর দিকে তাকাও, তার মুখটা হলো নিচের দিকে, ছাগলের দিকে তাকাও, তার মুখটা হলো নিচের দিকে, সিংহের দিকে তাকাও, তার মুখটা নিচের দিকে, হাতির দিকে তাকাও, হাতির চেহারাটাও নিচের দিকে। শুধুমাত্র তুমি আমার শ্রেষ্ঠ জাতি বলে আমার খলিফা বানাইব, এই জন্য তোমার চেহারা নিচের দিকে না দিয়া তাকওয়িম খাড়া করে বানায়া দিয়েছি। এই মাথাটা তোমার বাবার সামনে নোয়াই বানাব, মায়ের সামনে নোয়াই বানাব, বংশের লোকের কাছে নোয়াই বানাব, তোমার কোন নেতার সামনে এই দামি মাথাটা নোয়া দিবা না রে বান্দা বান্দি। যখন দিনের মধ্যে 5টা বার মসজিদের মাধ্যমে ওই মসজিদ থেকে তোমার কানে আজান চলে আসবে, এ বান্দা মসজিদে ঢুকে এই দামি মাথাটা আমার শরীরে নত করে দাও, আমি আল্লাহ তোরে কৃতজ্ঞ বানায়া জান্নাত দিয়ে দেব। নামাজ হয় এখানে, আমি তাস খেলি ওইখানে।
কতক্ষণ না আছে না নাই? নামাজের সময় তাস খেলার লোক আছে না নাই? নামাজের সময় টিভি দেখার লোক আছে না নাই? নামাজের সময় জুয়া খেলার লোক আছে না নাই? নামাজের সময় গীবত করার লোক আছে না নাই? আমার জীবন আমার মতো করে চলতেছে, কিন্তু আমি আল্লাহর ঘরের মধ্যে যাইতে পারলাম না। আমার চাইতে অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। আপনি কৃতজ্ঞ হবেন না অকৃতজ্ঞ হবেন? জোরে কারা কারা কৃতজ্ঞ হতে চান? লিল্লাহে তাকবীর। টান টান সবাই একটু নাড়া দেন, এরকম এরকম করেন করেন। সবাই কৃতজ্ঞ হবে। হাত না ভাই কনা আমি, হাত না ভাই বলে না আমি। কৃতজ্ঞ হতে হলে আজান শোনার পর ডুববো কোথায়? চাষটলে। আজান শোনার পরে ডুববো কোথায়? মাছ মারতে। আগামী জুমার দিনে, আগামীকাল তো জুমার দিন, নামাজ তো পড়েই না, শুধু জুমার দিনে পড়বে। আসবে একটা বিশেষ, নামাজও শেষ, দৌড়। আমি খালি উদুনিয়াতে এরকম পাই, আপনাদের এলাকায় আছে? কতবার করে বলি ভাই আপাতত 4 রাকাত পইরে বের হয়, মনে হয় প্রাইমারি ছুটি হয়েছে। হুজুর যেই ফরজ নামাজ শেষ করে প্রাইমারিতে ছাত্ররা ধাক্কা ধাক্কি করে বের হয়, মসজিদ থেকে ওই রকম বের হওয়ার তাড়াতাড়ি লাগে। কথা কয় না, কথা কয় না। এদের যদি জোর করে কন যে এই ভাই আইসো একটু প্রথম কাতারে, কইল না হুজুর ওই প্রথম কাতারে যাবো আর মানুষ নামাজে দাঁড়াবে, আমি আটকে যাব, অত সহজ না। আমি যাব একটা বিষয়ে, আর যখন মোনাজাত করব আমি দৌড়। কথা কয় না। সারা সপ্তাহ নামাজ নাই, খালি ওই 2 রাকাত পড়ি, আল্লাহ আল্লাহ আজিরে দিলাম, বড় জান্নাতটাই দিও। কথা কয় না, আছে না নাই? এইগুলো কখনো নামাজ নয়, এইগুলো আল্লাহর সাথে মশকরা। এদের জন্য নাকি দোতলা করা লাগে, কিছুই দরকার নাই, কোনো প্রয়োজন নাই। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের জন্য 4 তলা প্রয়োজন করবেন। জুমার দিনে যারা আসে শুধু জুমার নামাজে আইসা তো কোনো লাভ নাই, এদের জন্য দোতলা কোনো করার কোনো দরকারও আছে? আছে কি লাভ বলেন? কি লাভ? এরা তো আল্লাহ আল্লাহর সাথে আরো তামাশা করে। কি করে? মানে এই জুমাটু তাও কয় রাকাত? ওই হুজুর যা পড়ায় দৈরিয়া বসে আছে, তাও নামাজে নাই, আছে দোকানে। নামাজে থাকে, নিয়াত করে হুজুর কিরায়াত করতেছে, উনি দোকানের হিসাব করতেছে। হুজুর কিরায়াত করে, উনি সার হিসাব করে। সার কয় বিঘে, কয় বস্তা সার কেনা লাগবে, মালতোলা ফাইট কয়টা, এগুলো সব হিসাব করে নামাজে দাঁড়ায়। কথা কয় না, ভুল বললাম? এই জন্য আল্লাহ পাক ডেকে বলেন আমি তোমার সব কিছু দিয়ে দিলাম, আমার কাছে তুমি অকৃতজ্ঞ হয়ে যাও না। ও বান্দা, তুমি যদি অকৃতজ্ঞ হয়ে যাও, এই শরীরের যে পার্টস পাতিগুলো আমি আল্লাহ দান করে দিলাম, এই পার্টস পাতিগুলো একদিন তোমার বিপক্ষে দাঁড়ায় যাবে। তুমি আজকে যে হাত দিয়ে অন্যায় করো, আল্লাহর নাফরমানি করো, হাত দ্বারা মানুষকে কষ্ট দাও, কোরআন আল্লাহদের বিরোধিতা করো, জবান দ্বারা তাদের কষ্ট দাও, তাদের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, মসজিদের বিরোধিতা করো, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করো, মনে রেখে দিও কিয়ামতের দিন এই হাতগুলো তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। দাঁড়াবে না? চোখ দাঁড়াবে না? কান দাঁড়াবে না? পা দাঁড়াবে না? সব তোমার বিপক্ষে দাঁড়াবে। ওই দিন তুমি চেপে ধরবা কিভাবে জানেন? এইভাবে। আদালতের মধ্যে আপনি মিথ্যার সাক্ষ্য দিতে গিয়েছেন, হঠাৎ করে ফোন থেকে যদি কেউ সত্য কথা রেকর্ডিং চালু করে দেয়, ওই মানুষটা কেমন করে ধরে? খবরদার ফোন কথা কইস না, অরিজিনাল কথাকে কই, আমি মিথ্যা কথা কব। কিয়ামতের দিন ওই মানুষগুলো মিথ্যা বলবে, তখন হাত কথা বলবে। নাউজুবিল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলে। নাউজুবিল্লাহ বলাইলাম যে আমরা যেন ওই দলে না থাকি, সুবহানাল্লাহ বলাইলাম যে আল্লাহর ক্ষমতা আছে, থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটাই আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। এ বান্দা বান্দি,
বান্দি, তোমরা মানুষ হয়ে যাওয়ার পরে যারা অকৃতজ্ঞ হয়ে বসে আছো, মনে রেখে দিও একদিন তুমি তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবা, নিজেই নিজের বিপক্ষে সাক্ষ্য দেবে কেমন করে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে সেটাও বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, তুমি যেই হাত দ্বারা অন্যায় করেছ, যেই পা দ্বারা শুধু যাত্রায় গিয়েছ, পা দ্বারা শুধু গানের অনুষ্ঠানে গিয়েছ, এই পা দ্বারা কোনোদিন মসজিদে আসো নাই, আল্লাহর এই কোরআনের আলোচনা এই জালসার মধ্যে বসাও নাই, কিন্তু এই পা দিয়ে মেলার মধ্যে ঠেলা দিতে বাদ দেয় নাই। কথা কয় না? আল্লাহ পাক ডেকে বলেন, ওই দিন যখন আসবে মানুষগুলো তার পক্ষে সাফাই গাওয়া শুরু করবে, আল্লাহ আমি ভালো ভালো কাজ করছি, আমি একদম ভালো ভালো কাজ করছি, খারাপ করি নাই। আল্লাহ পাক বলেন, ওই দিন আমি তার মুখে টেপ লাগায় দিব, তালাবদ্ধ করে দিব, জবানটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে হাত কাল্লা জিজ্ঞাসা করবে, এ অমুকের হাত বলো তোমার দ্বারা কি কি অন্যায় করেছে। পৃথিবীর মানুষ রেকর্ড করার পরে এই যে ক্যামেরায় রেকর্ড হয়, ইউটিউব ফেসবুকে দিলে এই ওয়াজগুলো পরে হুবহুব যেমন শোনা যাবে, অন্যায় যেমন করে আপনি করেছিলেন তেমন করে হাত ওই দিন বর্ণনা করে দিবে। মালিক গো, ওই যে সবে বরাতের আগের দিনে জালসা শুনছে ঠিক, সবাই যখন ঘুমায় গিয়েছে, এই মানুষটা হাত ধরে অন্যের পেয়ারা ছিঁড়েছে। আবার নির্বাচনের মধ্যে সকলের হাতই রাখছে, আসে না নাই? যেই আসে ওই মুসাফা করলে তখন টেয়া পাওয়া যায়, এই জন্য কারুক না নাই কথা কয় না। সবাইকে বলি দেখবানে দেব, দিছে কয়টা, প্রার্থী কয়টা, মিস গেছে কয়টা। ওই দিনে হাত কেঁপে কেঁপে বলবে, আল্লাহ টাকা পাইছে 5 জনের, ভোট দিছে একজনকে। কথা বলে না? ওই দিন ওজনে যারা কম দেয় তারা কেঁপে কেঁপে হাত আনসার দিয়ে দিবে। পৃথিবীর মানুষ আজকে যে যুবকগুলো ফোনের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে, মোর মধ্যে অন্য বেগানা নারীর সঙ্গে যে আঙ্গুল দিয়ে সেট করো, বাজে বাজে কমেন্ট করো, বাজে বাজে কথা বলে যারা প্রেম নিবেদন করতেছো, মনে রেখে দিও ওই দিন আঙ্গুল কেঁপে কেঁপে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে। এ যুবক ভাই, আজকে তোমার প্রেমের কথা যদি এলাকার মানুষগুলো শুনে, তুমি বড় শর্মিন্দা হয়ে যাও, তোমার মাথাটা বড় নিচু হয়ে যায়। ওই দিন শুধু ছোট ভৈরবের মানুষ নয়, ওই দিন শুধু এই উল্লাপাড়া উপজেলার মানুষ নয়, ওই দিন পুরা আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ হবে, সব মানুষের সামনে যখন তোমার রাতের ওই কুকর্মগুলো ধরা পড়ে যাবে, মানুষের মাথাটা নিচু হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলবে, এ বান্দা, আমি আল্লাহ তোরে হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে খাবার খাবে, এই হাত দিয়ে তাশাহুদ পড়বে, এই হাত দিয়ে আল্লাহু আকবার তাকবীর দিবি, এই হাত দিয়ে ভালো ভালো কাজ করবি, যাকাত দিবি, দান সদকা করবি। কিন্তু আজকে তোর হাত কেঁপে কেঁপে বলে দেয় তুমি অন্যায় করেছো, বেগানা নারীকে এই হাত দিয়ে টাচ করেছো, ছুঁয়েছ। শুধু তাই নয়, রাত্রের বেলায় অস্ত্র দেখাইয়া অন্যের সম্পদ কেড়ে নিয়েছ। ওই দিন হাত সাক্ষ্য দিবে কি দিবে না? আমার ভাইয়েরা, গভীর রাত হয়ে যাচ্ছে, আর সাক্ষর দিকে না যাই। একটা কথাই বুঝলাম, হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, কান দিবে, চক্ষু দিবে, তার মানে ওই দিন আমি সাক্ষ্য থেকে বাঁচতে পারবো না। রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়া ইন্নাহু
হুব্বিল খায়রি লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে অত্যন্ত কঠোর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দুনিয়ার জমিনে ওই মানুষগুলোই হাত দ্বারা অন্যায় করে, পা দ্বারা অন্যায় করে, জবান দ্বারা অন্যায় করে, নিজের মস্তিষ্ক চিন্তা দ্বারা অন্যায় করে, তারাই দুনিয়ার ময়দানে সম্পদের আসক্তিতে আসক্ত হয়ে গেছে যারা। মনে রেখে দিও পৃথিবীর মানুষ, সম্পদের লোভ যত তোমার অন্তরে ঢুকবে আল্লাহর ভয় ততটাই অন্তর থেকে বের হয়ে যাবে। ছাড়তে হবে দুনিয়া, রাজি আছেন? দুনিয়া ছাড়লে আখেরাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়া যত ছেড়ে দিবেন আখেরাত তত নিকটে আসবে, আবার দুনিয়াবি যত কাছে যাবেন আখেরাত তত দূরে যাবে। এবার আপনি বুঝবেন আপনি কোনটা দরকার। কথা বুঝলেন না? সম্পদের লোভ আছে না নাই? এই সম্পদের লোভের কারণেই তো জাকাত দিতে চাই না। কথা বলে না? শতকরা কয় টাকা? 2.5 টাকা হারে জাকাত, ঠিক কিনা? এই লাস্ট আয়াত কিন্তু বলছি, কষ্ট হচ্ছে? মোনাজাত দিই, এই আয়াতটা শেষ করব। সম্মানিত হাজিরিন, সম্পদের আসক্তিতে আসক্তি হয়ে গেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন পৃথিবীর মানুষ শোনো, নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো সালাবা বিনতে হাতিব। নাম কি? সালাবা ইবনে হাতিব। উনি নবীর কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন আমি যেন ধনশীল হয়ে যাই, সম্পদশালী হয়ে যাই। নবীজি ডাক দিয়ে বললেন, সালাবা ইবনে হাতিব, সম্পদের লোভ কিন্তু ভালো না। সালাবা ইবনে হাতিব ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি দেখেছি আপনি যত দোয়াই আল্লাহর কাছে করেছেন মুহূর্তের ভিতরে কবুল হয়ে গেছে। আমি অর্থনৈতিকভাবে বড় ভেঙে পড়েছি, টাকা নাই, পয়সা নাই। নবীজি ডাক দিয়ে বলে, হাতিব রে, এ সালাবা ইবনে হাতিব, ধৈর্য ধরো। এই অবস্থায় ঈমান আর ধৈর্য নিয়ে যদি কবরে যাও, ধনী মানুষের আগে তুমি জান্নাতে চলে যাওয়া। সালাবা ইবনে হাতিব চলে গেলেন। যাওয়ার পরে কিছু সময় পর আবার আসলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, একটু দোয়া করেন না, আমি একটু বড়লোক হতে চাই। নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী তুমি শোনো, আমি নবী যদি চাইতাম রে, উহুদ পাহাড় আল্লাহ সোনা বানাইয়া আমার পিছনে পিছনে ছোটায়া দিত, যত খুশি নিতে পারতাম, অসুবিধা হইতো না। আমার সাহাবী, এরপরেও আমি 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছি। এরপরেও আমি নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে রাস্তায় চলেছি। সালামা ইবনে হাতিব, তুমি শুনে নাও, সম্পদের লোভ কিন্তু বেশি ভালো না। এরপরেও যখন সাহাবীটা ছাড়ে না, আমার নবী দোয়া করে দিলেন, আল্লাহ তুমি আমার সাহাবী সালাবা ইবনে হাতিবের সম্পদের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ এতই বরকত দিলেন, যেই ছাগলগুলো ছিল, যেই দুম্বাগুলো ছিল, যে 2-1টা উট ছিল, 6 মাসের মধ্যে বাতান ফিলাপ হয়ে গেছি। কি ফিলাপ হয়েছে? বাতান বোঝেন? মানে গোয়াল, গোয়াল যেই গোয়াল আছে সব ফিলাপ হয়ে গেছে 6 মাসে। সালাবা ভরে গেছে। হ্যাঁ, সালাবা ইবনে হাতিব মদিনায় নবীর কাছেই ছিলেন। 6 মাস পরে যখন তার গোয়াল ভরে গেল, এবার উনি চিন্তা করলেন আর এই জায়গায় সংকলন হবে না। উনি মদিনা থেকে একটু দূরে পাহাড়ের পাদদেশে জায়গা করলেন, বড় একটা এরিয়া বেড দিলেন, উনি গোয়াল বানালেন, উনি সেই আপনার বাতান বানালেন। আল্লাহ এতই বরকত দেয়, আরো 6 মাসের মধ্যে ও বাতানটাও ভরে গেছে। আরো জোরে বরকত দেওয়ার মালিক কে? আবার ভাইয়েরা
সম্পদের লোভ কত মারাত্মক। আল্লাহ যখন তার বাতানটা ভরে দিয়েছেন, মদিনা থেকে কিছু দূরে উনি বসবাস করতেছেন। যেই সাহাবী 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে আদায় করতেন, এই ওট দুম্বা ছাগল দেখাশোনা করতে যাইয়া মাত্র 2 ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়েন। জোহরের নামাজ আর আসরের নামাজ, বাদ বাকি নামাজ উনি ওনার বাড়িতেই পড়া শুরু করলেন। পৃথিবীর মানুষ 1 বছরের মধ্যেই বাতানগুলো যখন ভরে গেল, আবার উনি আরো দূরে চলে গেলেন। ওই জায়গাতে ওই জায়গার সংকলন হয় না, কিছু দূরে নয়, অনেক দূর গিয়ে উনি বড় একটা বাথান করলেন, গোয়াল করলেন। এই গোয়াল করার কারণে উনি 2 ওয়াক্ত নামাজ আর মসজিদে আসতে পারেন না, শুধু জুমার দিনে আসতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্পদের লোভে 5 ওয়াক্ত নামাজ আর নবীর মতো মানুষের পিছে পড়া হচ্ছে, কথা কয় না, হচ্ছে। এরকম লোক আছে না নাই? ভালো করে বোঝেন, আছে না নাই? জুমার আজান হয়, অন্য দিনের কথা বাদ দেন, জুমার দিন আজান হয়, তখন মানুষগুলো আপনার গরুর জন্য ঘাস কাটতে যায়। বললাম আবার ভাইয়েরা, এবার দেখতে দেখতে আর একটা বছর পার হয়ে গেল, শুধু জুমার দিনে নামাজ পড়েন আর কোনো ওয়াক্ত নামাজে উনি মসজিদে নববীতে আসেন না। ইতিমধ্যেই নবীর উপরে যাকাতের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, মুমিনদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে প্রেরণ করলেন সালাম ইবনে হাতিবের কাছে। পাশে আরো একজন লোক ছিল, তার কাছে পাঠায়া দিলেন। তারা চলে গেলেন সালাম ইবনে হাতিবের কাছে। খবর দাও সালাম রে, আল্লাহ নবীর কাছে যাকাতের আয়াত নাজিল হয়ে গেছে, শতকরা 2.5 টাকা হারে যাকাত দেওয়া লাগবে। সালাম ইবনে হাতিব হিসাব করে দেখলো, যদি আমি সঠিকভাবে যাকাত দেই তাহলে আমার একটা বাতান শুদ্ধ যাকাত দেওয়া লাগবে। চিন্তা করছে, এই চিন্তা করে কয় যে এইটা কি কোনো কথা হইলো? এটা তো জিজিয়া হইলো, জিজিয়া। আমি অমুসলিমরা থাকলে জানাই, এটা কোনো কথা হইলো? এত কষ্ট করে বাতান করলাম আমি, কষ্ট করে উনি করছে, করছে কে? দিছে কে? এরকম বলার লোক আমাদের মধ্যে আছে না নাই? আমার জমি হুজুর আপনি নিবেন, আমার ধান কার দেয় কে? আরে কয় আমার। এরকম বোকা মানুষ আছে না নাই? সম্মানিত হাজিরিন, উনি বললেন, ভাইরা চলে যাও, পরে দেখবো। চলে গেলেন ওই মানুষের কাছে। ওই মানুষ শোনার সাথে সাথে আপনার উত্তম উৎকৃষ্ট উট দুম্বাগুলো উনি যাকাতের জন্য দিয়ে দিলেন। আসার সময় আবার 2 জন সাহাবী বললেন, সালাম ইবনে হাতিব রে, যাকাত দাও না, যাকাত আল্লাহ ফরজ করছে। উনি যাকাত দিলেন না, আরো বাহানা করলেন। 2 জন সাহাবী নবীর কাছে চলে আসলেন, নবী গো, ওই লোকটা যাকাত দেয়, আপনার সালাম ইবনে হাতিব যাকাত দেয় না। নবীজি 3 বার করে বললেন, আফসোস আমার সালাবার জন্য, আফসোস আমার সালাবার জন্য, আফসোস আমার সালাবা ইবনে হাতিবের জন্য। নবীজি 3 বার আফসোস করার পরে ওনার একজন আত্মীয় কথাটা শুনলেন, দৌড় দিয়ে চলে গেলেন, যা বললেন, সালাম ইবনে হাতিব রে, তোমার নামে আয়াত নাজিল হয়ে গেছে। নবীজি বড় রাগান্বিত হয়ে গেছেন। উনি বুঝতে পারলেন, আর দেরি করলেন না, নবীর কাছে আসলেন। ওগো নবীজি, যত খুশি আপনি যাকাত নিয়ে নেন। আল্লাহ নবী বললেন, সালাম ইবনে হাতিব রে, পূর্বেই বলেছিলাম সম্পদের লোভ বড় মারাত্মক, এই লোভটা করতে যাও না। তুমি যেহেতু করেছো, আমার আল্লাহ তোমার থেকে যাকাত নিষেধ করেছে, তোমার সম্পদের যাকাত আমি নবী নিব না। এই পৃথিবীর মানুষ অনেক অনুনয় বিনয় করার পরেও যাকাত নেওয়া হলো না। নবীজি ইন্তেকাল করলেন, আবু বকরের শাসনামল চলে আসলো। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর
উনি মসনদে বসে আছেন। উনি এই সালাম বিন হাতিম এসে বললেন, আবু বকর ও আমিরুল মুমিনিন, আমার সম্পদের যাকাত গ্রহণ করে পবিত্র করেন। আবু বকর ডাক দিয়ে বললেন, সালাম ইবনে হাতিব রে, যেই সম্পদের যাকাত আমার নবী নাই, ওই সম্পদের যাকাত আমি আবু বকর নিব না। আবু বকর বিদায় হলেন, হযরত ওমর উনি খলিফা হলেন, ওনার কাছেও চলে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই রে, যেই সম্পদের যাকাত নবী নাই, যেই সম্পদের যাকাত আবু বকর নাই, ওই সম্পদের যাকাত আমি ওমর কেমনে গ্রহণ করব? আমার ভাইরা, এখান থেকে একটা কথা প্রমাণ হয়ে গেল, সম্পদের লোভ তোমারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অনেক লোভ করেছেন, অনেক সম্পদ গড়েছেন, অনেক বিল্ডিং করেছেন, অনেক জমির পিছনে ছুটেছেন। আজকের এই রাত্রির থেকে আলোচনা শুনে একটু ব্রেক করা লাগবে ভাই। এখন মারা গেলে 3টা কাফনের কাপড় ছাড়া কিছুই দেওয়া হবে না। 3টা পাতলা কাফনের কাপড় আর 2টা বাঁশ কাটা হবে, 3.5 হাত কবর লম্বা করা হবে, 1.5 হাত গর্ত করা হবে, এমন একটা ঘরের মধ্যে দেওয়া হবে। ডান পাশও লেগে যাবে, বাম পাশও মাটির ঘরের সঙ্গে লেগে যাবে। সামনে উপরে চায় দেখবা বাঁশের ছাউনি, তার উপরে তালায়, তার উপরে আবার টনকে টন মাটি। এমন একদিন আসবে রে, যেই দিন তোমার কবরের মাটির উপরে আবার মাটি দেওয়া হবে। 1 মানুষ 2 মানুষ মাটি দাঁড়ায়া যাবে। ও ভাই, ওই কবরের মধ্যে তোমার নাম নিশানা ধুলির স্বাদ হয়ে যাবে, মিশে যাবে রে। তোমার এই তৈয়ারকৃত জমির উপরে শুধু আইল বাড়বে, শুধু আইল বেড়ে যাবে, তোমার নামে আর কোনো সম্পদ রাখা হবে না। তাহলে বোঝা যায় যেই সম্পদ মরার পরে কাজে লাগে না, ওই সম্পদ আমরা চাই না। আমরা ইবাদত নামক সম্পদ চাই, যেই সম্পদ মরার পরেও কাজে লাগবে। ঠিক কিনা ভাই? তাহলে আমরা সম্পদের লোভ ছেড়ে দিয়ে ইবাদত করব, ঠিক কিনা? নেক আমল করব, আমলে সলে করে কবরে যাব। তাহলে কবরটা শান্তিময় বানায় দিবেন কে? আসতে বলেন কেন, কে? কষ্ট হচ্ছে? তাহলে আজ থেকে আমরা আমলকারী হয়ে যাব। কারা কারা? লিল্লাহি তাকবীর। টান টান, পিঠ সহ টান করেন। একটু ডাইন দিকে কাইতে, ডাইন ওইডে আপনাদের ডাইন ভুলে গেছে রে। বাম দিকে, সামনে, পিছনে, একটু ঝাঁকি। সবাই ইবাদত করবেন। যেই সম্পদের কারণে এত দূর পর্যন্ত আমরা গেলাম, ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দিলে ওই সম্পদের হিসাব না নিয়ে সম্পদের কারণে জান্নাত যিনি দিবেন তিনি কে? বলবেন? ঠিক আছে, বুঝতে পারছি। আছেন নাকি? আমার কথা বোঝেন? এই সম্পদ রেখে যাবেন, আপনাকে মাটি দেয় সেই বাটাম পেটাপিটি লাগবে। ও কইব এই জমি আমার, ও কইব আমার। বলে এই দাগ আমার, ও কইব আমার। এই গাছ আমার, ওই গাছ আমার। কথা কয় না? না, বাপের নামে দোয়া কথা বুঝলে যে আগে বাগাবাগি নিয়া, ঠিক কিনা? আল্লাহ পাক দেখে বলে, বান্দার এই জমি তোমারও না, তোমার ছেলের না। আমি আল্লাহ একটু বাগি বর্গা দেই তো। দেখো এই জমি পর্চা খুলে দেখো, দলিল খুলে দেখো, কার ছিল, তার নামে, তার নামে, তার নামে, তার নামে, তার নামে, তার নামে, তোর নামে। এখন তোমার নামে, তুমি মেরে গেলে তোমার বেটের নামে। নিয়ে যাবে, নিয়ে যাবেন, জমি জমিই থাকবে, খালি নাম চেঞ্জ হবে, ঠিক কিনা? তবে ওই জমি জমি থাকে যেটা আল্লাহর রাস্তায় অক্ষ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই জন্য বলছে, বান্দারে তোমার উম্মত, তোমার কাছে যখন সম্পদ থাকে হিসাব করে করে আল্লাহর ব্যাংকে জমা দিয়ে রাখো। এই ব্যাংকে ডাকাতি হয় না, এই ব্যাংকে কেলেঙ্কারি হয় না, এই ব্যাংকে চুরিও হয় না, এই ব্যাংকের টাকা নিয়ে বেগম পারা হয় না। আমি আল্লাহ নিজে ডান হাতে পালন করে বড় বানাই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন, তুমি আমাকে 1 দাও, আমি 10 গুণ দিয়ে দেব। কার কথা? কোরআনের কথায় ভুল আছে নাকি? সন্দেহ আছে? একটা আপনার হাতে আছে 5 কেজির আটা,
কয় কেজির? এখন উপর থেকে একজন 10 কেজির ময়দা দিবে আপনার হাতে, এইটা নিতে হলে ওইটা রাখতে হবে না ওইটা সহ নেবেন? কথা কয় না? ওইটাকে দিতে হবে, এরপরে 10 কেজি নিতে হবে নাকি? আল্লাহ কয় তোমারে 5 কেজি দিছি, ওখান থেকে আমার রাস্তায় কিছু দাও, আমি 10 কেজি নিয়ে বসে আছি। সুবহানাল্লাহ, আসতে কন চলবে এখন আর না বইলা। আল্লাহ কি বলেন? তোমার হাতে যেই জমি জমা আছে এটা কিছু দান করো, আমি আরো বরকত নিয়ে বসে আছি, তোমাকে ঢেলে দেব। সুবহানাল্লাহ কন। কিন্তু আমরা মনে করি কি আমার আল্লাহ কয় বোকামি করলে, তুমি যে ধরে 5 কেজি ধরে রাখলে, ওই 10 কেজি নেওয়ার আর সময় নেই তোমার। আর যারা বেশি বেশি দান করে আল্লাহ তাদের বেশি বেশি দেয়। হাত খালি হইব আল্লাহ আবার দিব, খালি করবেন আবার দিবে, ধরে রাখবেন, নেওয়ার সুযোগ নেই। বাংলা কথায় কি বোঝা গেল কিছু? এই জন্য দানের ক্ষেত্রে আসতে হবে ভাই। এই মসজিদ এমন একটি প্রতিষ্ঠান, কিয়ামতের দিন আপনাকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হাদিসে কুদসি আনা হয়েছে, আল্লাহর কথাই। এটা নবীর বরাদ্দে বলা হলে সেটা হয় হাদিসে কুদসি। এর মধ্যে বলা হলো যেই দিন ধ্বংস হবে সব আকাশ, আপনার ওই সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ব্ল্যাক হল, আপনার কি বলে প্লাটন, সব উপগ্রহ, গ্রহ, মধ্য আকর্ষণ, অভিকর্ষণ শক্তি, সব কিচ্ছু নাই, ব্ল্যাক হলও নাই, সৌরজগতও নাই, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ পাক দেখবে আপনার ওই আরশ, আসমান আর এই জমিনের এই মহাশূন্যের মধ্যে সাদা সাদা কি যেন ভাসতেছে। কি ভাসে? সাদা সাদা। আল্লাহ পাক ফেরেশতাদের বলবে যাও জিজ্ঞাসা করো এটা ভাসে কারা? আল্লাহ জানে না? কথা বলেন। আল্লাহ জানে তো, কিন্তু তারপরে ফেরেশতাদের বলবে যাও। ফেরেশতারা এসে বলবে মান আনতুম, তোমরা কারা? বলো কারা তোমরা? তখন ওই সাদা সাদা যে ভাসতেছে ওদের ভিতর থেকে আল্লাহ নিজে কথা বলার পারমিশন দিয়ে দিবেন। তারা কথা বলবে, জড় পদার্থ কথা বলে কার হুকুমে, কার আদেশে? তখন তারা কথা বলবে নাহনু মাসাজিদাল্লাহ। ও ফেরেশতারা, আমরা দুনিয়ার আল্লাহর ঘর মসজিদ। সব মসজিদগুলো ভাসতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব মসজিদ ভালো কথা, ধ্বংস হও না কেন? আল্লাহ যে কইছে ধ্বংস হওয়া লাগবে। মসজিদ বলবে সব ধ্বংস হইছে, আমরা হব না, হরতাল। এইটা খেলা খেলতেছে কে? আল্লাহ না চাইলে কি মসজিদ পারবে? আল্লাহ চাচ্ছেন, এই জন্য তারা বলবে আমরা ধ্বংস হব না। কেন হবে না? একটা প্রস্তাব আল্লাহর কাছে তুলে ধরো। পৃথিবীতে যারা আমারে বানাইছে, যারা ভালোবাসছে, যারা চুমা লাগাইছে, যারা পরিষ্কার করছে, যারা আমার সাথে দেলটা লাগায় রাখছে, দেল লাগানোর অর্থ হলো ফজর পড়ে গেছে কিন্তু মনটা এখানে থুয়ে গেছে, জহরে আবার আসবে, জহর পরে আবার দেলটা থুয়ে গেছে, আসরে আসবে, আবার ময়লা দেখলে পরিষ্কার করছে, আমার পক্ষে থাকছে, আমার জন্য শ্রম দিছে, অর্থ দিছে, বুদ্ধি দিছে। আল্লাহর কাছে বলো তাদেরকে আমাদের মধ্যে দিবে। ওই যে পুলসিরাত, ওইটা বিদ্যুতের গতিতে পার করিয়া জান্নাতে না দিয়ে ধ্বংস হব না। আল্লাহ ওই দিন মসজিদের আবদার কবুল করে এই অন্তর লাগানোদেরকে মসজিদের মধ্যে দিবেন, বিদ্যুতের গতিতে মসজিদগুলো পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দিবেন। এইবার বলেন মসজিদের পক্ষে থাকার দরকার আছে না? আছে না নাই? নাকি চিন্তা করেন পুলসিরাত আপনার এলাকা সাকর মতো যে ধরে টরে আপাতত পার হয়ে যাবো নাকি? কি মনে হয় আপনার? পুলসিরাত পার করবে মসজিদ, অতএব সেই মসজিদের পক্ষে আমরা থাকবো। আর একবার হাত দেখান, লিল্লাহে তাকবীর। কারা কারা বুঝে তুলছেন তো? হাত না বা। তাহলে যারা হাত দেখাইছেন সবারই দেওয়া লাগবে কিছু। কইলে হুজুর দিছি, আবার দেন। দোয়ার চাষ, দোয়ার দিছেন, তেওয়ার চাষ। কয় চাষ? এই যে শস্য লাগাইছেন কয় চাষ? কম পক্ষে 3 চাষ নাকি? আজকে যদি ওই জমিতে 3 চাষ দিবেন পারেন, আজকে 1 চাষ দিয়ে বসে আছেন কেন? ওই হুজুরে দিছেন, এ হুজুরকেও দিবেন। হেনে নাই বেশি দিছেন, হেনে নাই কম দিবেন, দেওয়াই লাগবে, ঠিক কিনা? কারণ এটাই থাকবে। প্রিয় ভাইরা, অতি তাড়াতাড়ি আসবেন, রাত গভীর, আমরা মোনাজাতের দিকে যাব। যে চিলিপগুলো আছে আমি পড়ে দেয় আপনাদের একটু খালি করে দিচ্ছি। আপনাদের এলাকায় ধান টান তো বেশি নাকি? আর মসজিদে কিছু লাগবে নাকি আঙ্কেল? কি করবেন? কার্পেট, কার্পেট দাম করছেন কত? দাম না করলে আইডিয়া না হইলে আমি তুলবো কেমনে?
একটা কার্পেটের দাম জানালে একটা সিস্টেমে আনা যায় নাকি? একটা কার্পেট পুরো 1200। কয় গজ আছে মসজিদ? 15 দুগুণা না 15,000 আর হলো 3,000, 18,000। একটা কার্পেটে 18,000 টাকা লাগবে। বোঝা গেল আপাতত ধরেন ভালো একটা কার্পেট আপনি যদি দিয়ে মারা যান, আল্লাহর কসম একটা মানুষ ইবাদত করে কবুল হলে যে সওয়াব আপনি কবরে গিয়ে সেই সওয়াব পাবেন। আছেন এমন দানবীর একজন মানুষ আপাতত বলেন হুজুর আমি একটা জান, কত টাকা কত জায়গায় গেল। একটা মানুষ দানবীর একটা কার্পেটের ব্যবস্থা করবেন, আপনি মারা যাবেন সব লাইন বন্ধ, এই লাইন চালু থাকবে। সুবহানাল্লাহ। সিমেন্ট দিবেন এমন কেউ আসবেন, একটু তাড়াতাড়ি বোঝেন। মোহাম্মদ ওমর ফারুক পিতা মোহাম্মদ আবু সাইদ ছোট ভৈরব নগদে 500 টাকা দামন ধান কবুল করে নেন। মৃত দাদা দাদির জন্য দোয়া চাই। আমরা একসাথে দোয়া করব নাকি? রাত গভীর হয়ে গেছে, আমি শুধু নামগুলো বলে যাচ্ছি, একসাথে মোনাজাত করবো ইনশাআল্লাহ। তবে যে দোয়াগুলো করবো আপনার একটু আমিন বলবেন। আল্লাহ দান কবুল করো, সকলে বলেন আমিন। মোহাম্মদ নুর ইসলাম ছোট ভৈরব 1000 টাকা নগদে করলো দান, আল্লাহ কবুল করে নেন। যেই নেতে দান করলে পূরণ করেন, জীবনের গুনাহ মাফ করেন, আমল বৃদ্ধি করেন। আবু হাসান ছোট ভৈরব 200 টাকা, আল্লাহ দান কবুল করো। যেই নেতে দান করলে পূরণ করে লুৎফর রহমান পিতাল হাজ মোহাম্মদ মুক্তার হোসেন ছোট ভৈরব 1000 নগদ, 1000 বাকি। বাবা অসুস্থ, লুৎফর রহমান আছে নাকি? নাই। আছে লুৎফর? নাই। তাকবীর দিয়া যাই, লিল্লাহ তাকবীর। আল্লাহ সন্তানের নগদ বাকি 2000 কবুল করো, আব্বাকে সেবা কামেলা আজরা দান করো, হজকে মকবুল বানাও, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম পৃথিবীতে আবুল মোল্লা ছোট ভৈরব নগদে 300 থেকে 300 আর আধা মন ধান। মৃত বাবার জন্য দোয়া চাহারি, সন্তানের দান কবুল করো, আব্বার কবর মাফ করো, সখী করো, গনি করো, ধনী করো। আব্দুল কুদ্দুস কেশিয়া রত্ন মসজিদ, কই কেশিয়া? ডাক তো দিতেইছি, ডাক দেওয়ার সিস্টেম বোঝে নেই। আসে আজরাইলের জান কাজ কি বলেন তো? সব একবারে মানে বাহিনী টাহিনী নিয়ে এসে জান কবজ করে নাকি? কিয়ামতের দিন আল্লাহ কইবে আজরাইল অমাইয়াব ক, আর কে বাকি? আল্লাহ কেউ নাই, আমি আর তুমি কই, এবার তোমারটা তুমিই করো। এই কমিটি ধরেন পোস্টার করে, প্যান্ডেল করে, প্রচার টোচার করে আজরাইলের ভূমিকে গেছে, আপনি করে ধরিয়ে ধরিয়ে নিতেছে। কারণ আজরাইলের গুলোর আমি জান কবজ করো নাকি? হ্যাঁ ক্যাশিয়ার আসবেন না, আমি নিজে বলবো, ঠিক কিনা কর? ঠিক। কারণ যেহেতু উনি ক্যাশিয়ার, আমরা ওনার কাছে আবদার করতেই পারি, এবং উনি দিলে আল্লাহ যেন 10 গুণ বরকত দিয়ে দেয়, বলে না আমিন। আপনারা কেউ কেউ উঠে যাচ্ছেন কেন? মোনাজাত করবেন না? আখেরি মোনাজাতের দরকার নাই, দোয়ার দরকার নাই? যদি না থাকে আপনারা চলে যান, সমস্যা নেই। আর যাদের দোয়ার দরকার আছে তারা থাকেন। ক্যাশিয়ার সাহেব ডাকতেছি তো, আসেন একটু মেহরবানি করে। মোহাম্মদের শাহাদাত মোল্লার মেয়ে জামাই এবং ছেলে প্রবাসী, এদের জন্য দোয়া চাই। নগদে 2000 টাকা। শাহাদাত মোল্লা কই? জামাইও বিদেশ, ছেলেও বিদেশ, 2 মাল বিদেশ। ইশারত কই? কই ইশারত? চাষটলে আসেন। হ্যাঁ আসতেছে, আসুক তাড়াতাড়ি। মোহাম্মদ নূর নবী আকন্দ দৌকুলা থেকে 2 বস্তা সিমেন্ট মাটি। দেল করো কাটি, জান্নাত করো ঘাটি, আমল নামা করো পরিপাটি। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাত দিও তাড়াতাড়ি। আফজাল হোসেন ছোট ভৈরব থেকে 1000 টাকা। বাবা নাই, বাবার কবর মাফ করে দাও। মহিরুদ্দিন ফকির ছোট ভৈরব 2000 টাকা মৃত মা বাবার জন্য। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আব্বা আম্মা সহ যারা কবরে গেল, কবর 2টা জান্নাতের বাগান বানাও। আপনি কে? হ্যাঁ আপনি দিছেন? আপনি দিছেন কি দিছেন? আমাকে কিছু দিবেন না? দেন না হলে ওই জুড়েই নেবো আমি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা দোয়া করব।
নিচের নোট তো দেওয়া গেল না, তাই লেন যা দিছে আমরা তাই খুশি। মারহাবা খান। এশারত হোসেন আসেন নাই, উনি 1000 টাকা বাড়ায় দিছে। চিন্তা করছে যেভাবে